সো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, টপিকটা হলো ল্যাঙ্গুয়েজ স্কিল। প্রথমত ল্যাঙ্গুয়েজ স্কিল কি? ল্যাঙ্গুয়েজ স্কিল একটা এক্সাম, যে এক্সামটা আপনি ঘরে বসে দিতে পারবেন। এটা ফ্লেক্সিবিলিটি, আর এটা অনলাইন বেসড, ফিজিক্যাল ও ফিজিক্যালিও দেওয়া যায়। তো ল্যাঙ্গুয়েজ স্কিল এমন একটা এক্সাম যেটা আইএলসের মধ্যেই কোয়ালিফিকেশন। আপনি হয়েছে কি, ল্যাঙ্গুয়েজ স্কিল করলে আপনার আইএলস এক্সামটা দিতে হইব না। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা এক্সাম, যে এক্সামটা আপনি মালয়েশিয়াতে আসার পরে বা আসার আগে দিয়ে মেইন কোর্সে এনরোল হইতে হবে। হ্যাঁ, যেমন অনেকে বলে যে মালয়েশিয়াতে আসতে আইএলস লাগে না। মূলত আসতে আইএলস লাগে না, বাট আপনি যদি মেইন কোর্সে জয়েন করতে যান তখন কিন্তু আপনার আইএলস মাস্ট লাগবে। হ্যাঁ, তো এই আইএলস মাস্ট যখন লাগে তখন অনেকে আইএলসের জায়গায় ল্যাঙ্গুয়েজ স্কিল দেয়। যেমন আইএলস থেকে ল্যাঙ্গুয়েজ স্কিলের ফিও কম। হ্যাঁ, আইএলস যেমন আপনি হলে গিয়ে দিতে হয়, আর ল্যাঙ্গুয়েজ স্কিলের এক্সামটা একটু তুলনামূলক ইজি। এইসব কারণে মানুষ ল্যাঙ্গুয়েজ স্কিল দেয়। তো এই হলো আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল কি বিষয়টা। এখন সেকেন্ড যে পার্টটাতে আমি এক্সপ্লেন করব ল্যাঙ্গুয়েজ স্কিল কি, কিভাবে এক্সামটা হয় বা কি কি পার্ট। সো ল্যাঙ্গুয়েজ স্কিলে চারটা পার্ট, যেমন আইএলসের চারটা পার্ট। আর ল্যাঙ্গুয়েজ স্কিলে ফার্স্ট অফ অল স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। সো এই চারটা পার্টে ল্যাঙ্গুয়েজ স্কিলে এক্সাম হয়। চারটা পার্টে। সো প্রথম আমরা এক্সপ্লেন করি স্পিকিং। স্পিকিং স্পিকিংয়ে কী কী কোশ্চেন হয়? স্পিকিংয়ে পাঁচটা পার্ট, পুরোটাই এআই বেসড। হ্যাঁ, যারা অনলাইনে এক্সাম দেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা আমি এক্সপ্লেন করতেছি। যারা ফিজিক্যালি দেন তাদের তো আলাদা। ইংরেজি স্কিলের চারটা পার্ট। ফার্স্ট, আপনি স্পিকিং আপনি আলাদা আলাদা দিতে পারবেন। যেমন ফার্স্ট আপনি চাইলে আপনি ওখানে ক্লিক করা, ওখানে মেনশন করা থাকবে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং। তবে রিডিং রাইটিং দুইটা একসাথে। হ্যাঁ, ওরা রিডিং রাইটিং এর জন্য 85 মিনিট দেয়। ওই 85 মিনিটের মধ্যে আপনি রিডিং রাইটিংটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট আমরা স্পিকিংয়ে স্পিকিংয়ের জন্য আপনার পাঁচটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আহ, আপনি আপনার নাম বা ইন্ট্রোডাকশন ফার্স্ট। সেকেন্ড পার্টে আপনাকে আপনার হবি বা আপনি কোথায় পড়াশোনা করেন বা বেসিক কিছু কোশ্চেন করবে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট বলা যায় ইন্ট্রোডাকশন। থার্ড পার্টটা হইলো আপনার একটা টপিক থাকবে। ওই টপিকের উপরে আপনি এক্সাম দিতে হইব। যেমন আমি আমার কিছু স্টুডেন্টসের যেসব কোশ্চেন হয়েছে ওদের থেকে শোনা কোশ্চেনগুলো এমন, যেমন আপনাকে বলতে পারে যে আপনি লাস্ট একটা রেস্টুরেন্টে গেছেন, ওই রেস্টুরেন্টে আপনি আহ, কেমন ফিল করছেন, বা আপনার রেস্টুরেন্টটা কেমন, বা আপনাকে কেমন সার্ভিস দিছে ওই রেস্টুরেন্ট থেকে। আহ, এমন হয়েছে যে কোশ্চেনটা, টক অ্যাবাউট এ রেস্টুরেন্ট ইউ ভিজিটেড লাস্ট টাইম। হুম আবার আরেকটা স্টুডেন্ট আমাকে ইনফর্ম করছে, তার এমন কোশ্চেন হয়েছে যে টক অ্যাবাউট এ গেম ইউ প্লেড ওয়েন ইউ আর ইয়াং। মানে আপনি যখন ইয়াং ছিলেন, বা এমন মেনশন থাকতে পারে টক অ্যাবাউট এ গেম ওয়েন ইউ প্লেড, টক অ্যাবাউট or take game when you played as a young or as a kid। এই দুইটার মধ্যে একটা থাকতে পারে। হ্যাঁ, সো আপনি যখন ছোট ছিলেন, বা আপনি যখন গ্রোয়িং আপ, আপনি যখন একটু বড় হয়েছেন, তখন আপনি কি গেমসটা খেলতে পছন্দ করছেন। হ্যাঁ, আহ, এরকম একটা টপিকের উপরে আপনি 1 মিনিট কথা বলতে হবে। 1 মিনিট থাকবে। যখন আপনি ওরা কোশ্চেন করার পরে যখন সবুজ বাতিটা উঠবো, তখন আপনি ওই কোশ্চেনটা অ্যান্সার দিবেন, 1 মিনিট বলবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যেমন আমি
ছোটবেলায় খেলাধুলা করছি। ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশে তো আমরা ক্রিকেট খেলি। আপনি ক্রিকেট নিয়ে ১ মিনিট বলতে পারেন। হুম? ৪ নাম্বার পার্টে যেই কোশ্চেনটা থাকে, এই কোশ্চেনটা হইছে গিয়া আপনার একটা ডিসপ্লে দিয়ে দিবে ওরা, হইছে গিয়া একটা ম্যাপের মধ্যে দিয়ে দিবে, বা আপনাকে একটা ডিসপ্লেতে যেকোনো কিছু দিতে পারে। ফর এক্সাম্পল আপনাকে বলতে পারে যে আপনাকে একটা ম্যাপ দিয়ে দিতে পারে যে আপনার একটা ফ্রেন্ড ঘুরতে যাবে, তখন কোথায়, কোথায় যাবে? ওই জায়গায় ওরা জায়গা মেনশন করা থাকবে। আপনি জাস্ট এক্সপ্লেইন করবেন। যেমন মালয়েশিয়াতে যারা থাকে, ধরেন যদি কুয়ালালামপুর সিটিটা মেনশন করা থাকে, হ্যাঁ? ওই জায়গায় থাকে যে ওই জায়গায় থাকে লাইব্রেরি বা কেএলসিসি টাওয়ার বা স্ট্রিট। তো আপনি আপনার ফ্রেন্ডের যেকোনো জায়গায় আপনি ঘুরাইতে পারেন, সমস্যা নেই। বাট আপনি জাস্ট এক্সপ্লেইন করবেন। হ্যাঁ? আপনি বলতে পারেন যে ফার্স্ট উইল গো টু দ্য uh, this street. After that, we will go to KLCC Tower to see the view of KLCC. After that, we will travel to another place named Machi Jamek, and there has Mardeka Square. হুম, এভাবে আপনি এক্সপ্লেন করবেন। এটা হচ্ছে ৪ নাম্বার পার্ট। বা আপনাকে বলতে পারে যে talk about um, talk about আর আরেকটা কোশ্চেন এমন হয়েছে যে um, your friend want to do driving license, so how he will do? আহ, আপনি এক্সপ্লেন করবেন এভাবে যে ওইখানে দেওয়া থাকবে যে কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স করা লাগবে। ফর এক্সাম্পল যেমন আপনি অ্যাপ্লাই করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ওইখানে সব দেওয়া থাকবে, আপনি জাস্ট এক্সপ্লেন করবেন। ৫ নাম্বার পার্টে আপনাকে ৫-৬টা কোশ্চেন করবে। যেমন আমার কিছু স্টুডেন্টসরে ওরা কোশ্চেন করছে ফ্রেন্ডস নিয়ে, যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ হ্যাভিং বেস্ট ফ্রেন্ডস। হ্যাঁ, আপনি বলবেন, আপনি এমন অ্যান্সার দিতে পারেন যে বেস্ট ফ্রেন্ড ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, উই ক্যান শেয়ার আওয়ার হ্যাপিনেস, উই ক্যান শেয়ার আওয়ার স্যাডনেস whenever we are sad. তো এরকমভাবে অ্যান্সার দিতে পারেন। হ্যাঁ, আর সেকেন্ড লিসেনিং অ্যান্ড রিডিং একসাথে থাকে। 85 মিনিট মানে 85 মিনিট দেওয়া থাকে। 85 মিনিটে আপনি স্পিকিং, 85 মিনিটের রিডিং আর লিসেনিং দিতে হয়। হ্যাঁ, রিডিং লিসেনিং পুরোটা এআই বেসড। যেমন দুইটাতে কোশ্চেন কোনো সময় 40টা থেকে 45টা হয়, কোনো সময় 35টা হয়, 45টাও থাকতে পারে। পুরোটা এআই বেসড এক্সাম। তো তো লিসেনিং আপনি যদি একটু বেশি টাইম ইনভেস্ট করেন, তখন কিন্তু আপনি রিডিংটা আপনার ওইটা কভার করে নিতে হবে। হ্যাঁ, তো আপনি যখন এক্সামটা দিবেন অবশ্যই টাইম মেনটেন করে দিবেন, কারণ আপনার 85 মিনিটের মধ্যে 2টা পার্টি কমপ্লিট করতে হবে। হুম, তো লিসেনিংয়ে যেসব কোশ্চেন থাকে, লিসেনিংয়ে নর্মালি ওয়ান ওয়ান একটা একটা করে কোশ্চেন থাকে। হ্যাঁ, আবার একটা প্যাসেজের মধ্যে থাকে। যেমন আহ, একটা রেস্টুরেন্টের শেফের সাথে কথা বলার সময় ওদের যে কনভারসেশনটা হয়, ওই কনভারসেশন নিয়ে 5টা 6টা কোশ্চেন থাকে, বা সিঙ্গেল সিঙ্গেল কিছু কোশ্চেনও থাকে। আর লাস্ট যে রাইটিং পার্ট, রিডিং, রিডিংয়ের জন্য আপনি যা যা করতে হইব, রিডিংয়ের জন্য প্যাসেজ থাকে। আবার থাকে হইছে গিয়া আপনার আহ, শূন্যস্থান পূরণ থাকে। আহ, আবার থাকে হইছে আবার থাকে কিছু লাইন থাকে, ওই লাইনে কিছু লাইন থাকে, ওই লাইনে নিচে ওয়ার্ড দেওয়া থাকে, ওই ওয়ার্ডটা আপনি শূন্যস্থান পূরণে দেওয়া লাগবে। এটা হচ্ছে লিসেনিং আর রিডিং। আর রাইটিংয়ের ক্ষেত্রে যেটা থাকে, রাইটিংয়ের ক্ষেত্রে আপনার দুইটা আহ, দুইটা রাইটিং লিখতে হয়। একটা হয়েছে কি আপনাকে আর্টিকেল দিতে পারে, বা ইমেলও দিতে পারে, আবার হয়েছে গিয়া রিভিউ দিতে পারে। যেমন একটা আর্টিকেল
ম্যাগাজিন, ম্যাগাজিনে পাবলিশ করবে, আপনার এরিয়া নিয়ে কথা বলতে বলছে যে আপনার এরিয়া কিভাবে ইমপ্রুভমেন্ট হয়, হ্যাঁ, আপনার এরিয়াতে কি কি ভালো দিক আছে, ফিউচারে আপনার এরিয়ার কি কি ইমপ্রুভমেন্ট করা লাগতে পারে। তো আপনি নাম্বার টুতে হচ্ছে গিয়া 70% টাইম দিবেন, আর নাম্বার ওয়ানে আপনি 30% টাইম দিবেন, কারণ মার্কিংটা ওইভাবে হয়, হ্যাঁ। তো নাম্বার টু আর নাম্বার ওয়ান সবসময় ইমেলই হয়। যেমন আপনার একটা ফ্রেন্ডের বার্থডে, সে কেক কিনবে, কিভাবে কিনবে, তো এটা নিয়ে একটা ইমেল 50 ওয়ার্ড মিনিমাম আপনার 50 ওয়ার্ড লিখতে হয়। আপনি চাইলে উম, সর্বোচ্চ আমার সাজেশন থাকবে 100 থেকে 120 ওয়ার্ড, হ্যাঁ। আর নাম্বার টুতে যা থাকে, নাম্বার টুতে আপনাকে আগেই মেনশন করছি, আর্টিকেল বা রিভিউ ইমেলে থাকতে পারে। আর আর নাম্বার ওয়ানে একটা ইমেল থাকবে, হ্যাঁ। তো নাম্বার টু ইস 180 ওয়ার্ড মিনিমাম, আর নাম্বার ওয়ান 50 ওয়ার্ড, মানে 50 ওয়ার্ড। 50 ওয়ার্ডের জায়গায় আপনি সবসময় চাইবেন 100 থেকে 120 ওয়ার্ড লেখা। আর নাম্বার টুতে আপনি যখন লিখবেন, সর্বনিম্ন আপনি হচ্ছে গিয়া 240 থেকে 260 বা 300 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করবেন। আর সবগুলো সেন্টেন্স সবসময় কমপ্লেক্স লেখা ট্রাই করবেন, যেমন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো এই হইল ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে ফুল ভিডিও। আর কারো কোনো কোশ্চেন থাকলে ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। থ্যাংক ইউ।